আসসালামু আলাইকুম। সারাসাইটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে ভিডিওটা মূলত হবে গুগল মিটের ফাংশনালিটিস গুলো নিয়ে। এটা অবভিয়াসলি ফ্রি ফাংশনালিটিস যেটা আছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমাদের রেগুলার যে জিমেইল ইউজার যারা আছেন, আমরা ফ্রি ইউজার যারা আছি, তাদের জন্য আসলে গুগল মিটের ইন্টারফেসে কি কি ফিচার থাকে এবং সেগুলোর ইউসেজ গুলো কি। তো শুরুতেই আমি একটা ইনস্ট্যান্ট মিটিং এর একটা ইউআই তে আছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হাতের বাম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিটিং এর একটা লিংক আমাদের সাথে শেয়ার করা হচ্ছে, যে লিংকটা আসলে আমরা আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি অথবা কলিগের সাথে শেয়ার করতে পারি, যেখান থেকে তারা এই লিংকে জয়েন করবে। এবং একটা অপশন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যাডমিট অথবা তাদেরকে আমরা কি ডিসঅ্যালাউ করবো কিনা, এরকম একটা অপশন। এবং অ্যাডমিট করার সাথে সাথে ইনি অ্যাজ এ পার্টিসিপেন্ট আমাদের মিটিং এ আমাদের সাথে জয়েন করবেন। তো এরপরে অথবা আমরা এখান থেকে অ্যাড আদার্স এ গিয়েও সরাসরি তার ইমেলটা লিখে কিন্তু তাকে আমরা জয়েন করাতে পারি, ইনভিটেশনটা আসলে পাঠাতে পারি actually। তো আমি এটা এখন কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে হাতের নিচ দিক থেকে আপনারা যেটা দেখতে পাবেন, এটা হচ্ছে যে শুরুতে মাইক্রোফোন, যেটা আমরা অন অফ করে রাখতে পারি, যেটা মিউট আনমিউট বলে থাকে অনেকে। এবং এখানে ভিডিওটা থাক, ক্যামেরাটা আপনারা চাইলে অন অফ করে নিতে পারেন। এখানে ক্যাপশন অপশনটা থাকছে। If we want to talk in English, then the captions will be working like that. আমি এখন ক্যাপশনটা অফ করে দিচ্ছি। এরপরে এখানে ইমোজিস অপশন রয়েছে, আপনারা চাইলে এখানে ইমোজিস গুলো ইউজ করতে পারেন। এরপরে প্রেজেন্ট নাও অপশনটা বা শেয়ার স্ক্রিন অপশনটাকে আমি একটু পরে যাচ্ছি, যেহেতু এখানে একটু অনেকেই একটু ডিফিকাল্টি ফেস করে থাকেন স্ক্রিন শেয়ার করতে গিয়ে বা প্রেজেন্ট করতে গিয়ে। এরপরে হচ্ছে রেজ হ্যান্ড। রেজ হ্যান্ড মূলত অনেক পার্টিসিপেন্ট যখন একটা মিটিং এ থাকে, তখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে তখন রেজ হ্যান্ড এর মাধ্যমে মিটিং এর যিনি হোস্ট তিনি বুঝতে পারেন যে আপনি হয়তো কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন বা আপনার কোনো কিছু বোঝার রয়েছে। তো এরপরে থ্রি ডট আছে, থ্রি ডটে গিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনারা পাবেন। এখানে জ্যামবোর্ড রয়েছে একটি। আমি এখন আর সময় স্বল্পতার জন্য জ্যামবোর্ডটি দেখাচ্ছি না। এটা ইউজুয়ালি মিটিং এর সময় অনেক সময় আমরা হয় না, অনেক আঁকাবুকি করি অথবা কোনো একটা চার্ট বা কোনো কিছু টিমের সাথে শেয়ার করতে চাই, সেটাকে আমরা জ্যামবোর্ডের মাধ্যমে করতে পারবো। এরপরে লেআউট আমরা এখানে চেঞ্জ করতে পারবো, আমরা ফুল স্ক্রিন মোড অ্যাড করতে পারবো। এগুলো আসলে আপনারা সবকিছুই জানেন। আমি সরাসরি সেটিং এর একটি ইম্পর্টেন্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সময় দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে একজন পার্টিসিপেন্ট মিটিং এ জয়েন করার পরে উনি বলছেন যে উনি শুনতে পাচ্ছেন না বা আপনি তাকে শুনতে পাচ্ছেন না। এই ধরনের সিচুয়েশন গুলো আসলে কখন হয়? তখন যখন হচ্ছে কিনা আমরা মাইক্রোফোন অথবা আমাদের যে স্পিকার আছে এগুলো সেটিংটা আসলে ঠিক মতো অ্যাডজাস্ট করতে না পারি। যেমন আমি আমার যে অ্যাকচুয়াল যে মাইক্রোফোন অথবা স্পিকার রয়েছে সেগুলো কিন্তু ইউজ করছি না। আমি একটি ব্লুটুথ হেডসেট ডিভাইস ইউজ করছি। তো এই হেডসেট ডিভাইসটাকে আগে আমাকে কনফিগার করে এখানে অ্যাড করে নিতে হবে। যেহেতু এটা অটোমেটিক অ্যাডেড রয়েছে, তাই এখানে হয়তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। বাট অনেক সময় দেখা যায় যে বাই ডিফল্ট কম্পিউটারে যে সেটিংসটা রয়েছে সেটা নিয়ে নেয়। তো তখন আমাদেরকে যেটা করতে হবে, এটা ডিফল্টে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ডিফল্ট থেকে চেঞ্জ করার পরে আমরা হয়তো আর অডিওতে কোনো ডিফিকাল্টি ফেস করব না। সরি। এখন চলে আসি শেয়ার স্ক্রিন নিয়ে, যেখানে আসলে অনেকের অনেক জটিলতা হয়। এই শেয়ার স্ক্রিনে প্রেজেন্ট নাওতে আমরা ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে সিলেক্ট উইন্ডো আর স্ক্রিন। তো এখান থেকে চাইলে আপনি উইন্ডো অর্থাৎ আপনার এখন যে যতগুলো ট্যাব অথবা যতগুলো স্ক্রিন ওপেন করা আছে এই পিসিতে, আপনি কিন্তু চাইলে যে কোনো একটিতে ক্লিক করার সাথে সাথে পার্টিকুলারলি ওই উইন্ডোটা, হ্যাঁ ওই উইন্ডোটা দেখতে পাবে। এর বাইরে কিন্তু আর কোনো উইন্ডো দেখতে পাবে না। এবং আপনি যদি চান যে না এমনটা হবে না, আপনি ইন্টায়ার স্ক্রিনটা শেয়ার করতে চান, সেটাও সম্ভব। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে স্ক্রিন ওয়ান স্ক্রিন টু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু দুইটা মনিটর ইউজ করছি, আমার মনিটর গুলোর জন্য এমনটা দেখা যাচ্ছে। আমি স্ক্রিনও এখানে চাইলে শেয়ার করতে পারি। আমি ইন্টার স্ক্রিনটাই আপনাদেরকে শেয়ার করে দেখাই। অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা মিররিং শুরু হয়ে গিয়েছে, কারণ আমি একই স্ক্রিন থেকে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন যে ট্যাবেই মুভ করি না কেন বা আমার লোকাল যে ড্রাইভটা আছে সেখানে মুভ করার সাথে সাথেও কিন্তু আসলে একটা স্ক্রিনই আমরা দেখতে পাবো। আপনারা হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন অলরেডি। এটা কিন্তু আমার সব পার্টিসিপেন্টরাই দেখতে পাচ্ছে। সরি।
ওয়েল, এটা গেল তো হচ্ছে শেয়ার স্ক্রিনের বা প্রেজেন্ট নাও করার যে অপশনটা, সেটা আমরা দেখ। এখন হচ্ছে যে হাতের ডান দিক থেকে আমরা দেখতে পাবো বেশ কিছু অপশন। সেটা প্রথমেই হচ্ছে মিটিং ডিটেলস। এখানে হচ্ছে আই বা ইনফরমেশনের যে আইকনটা আছে, এখানে মূলত মিটিং ডিটেলসটা থাকে। কোনো কারণে কোনো পার্টিসিপেন্ট অনেক লেট করে ফেললে, সে যদি মিটিং এর লিঙ্কটা চায়, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এখানে মিটিং এর লিঙ্কটা কিন্তু অলরেডি থাকে। অথবা এখানেও কিন্তু মিটিং এর লিঙ্কটা থাকে। হাতের বাম দিক থেকে এই যে আমার কার্সরটা লক্ষ্য করে দেখতে পাবেন। তো এখান থেকে আমি আহ এই অপশনটা তো আমরা দেখলাম। শো এভরিওয়ান, এই অপশনটা মূলত মিটিং পার্টিসিপেন্টরা আপনারা দেখতে পাবেন। এখানে একটা চ্যাট বক্সও আছে, আপনারা চাইলে এই চ্যাট বক্সে ইউজ করতে পারেন ইনফরমেন্ট ইম্পর্টেন্ট অথবা নেসেসারি ইনফরমেশন গুলো আদান প্রদানের ক্ষেত্রে। এরপরে যেটি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসে অলরেডি আলোচনা করছিলাম হোয়াইট বোর্ডিং অথবা জ্যামবোর্ড, যেখানে আপনারা আপনার ইম্পর্টেন্ট কয়েকটি ডিসকাশনের ট্রি, পাই চার্ট, ম্যাপ এগুলো ডিসকাস করতে পারবেন আর্ট করে বা ড্র করে। নিচের যে অপশন গুলো আছে প্রিমিয়াম অপশন, এটা আসলে আপনি ফ্রি ভার্সনে পাবেন না, যেমন রেকর্ডিং, পোল ক্রিয়েট করা, লাইভ স্ট্রিম করা, ব্রেকআউট রুম করে ফেলা, এটা আপনি কিন্তু এখান থেকে পারবেন। আমাদের নেক্সট কোন একটা ভিডিওতে ডেফিনেটলি ডেফিনেটলি আমরা প্রিমিয়াম এই অপশন গুলার সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আমাদের অলরেডি আপনারা জানেন যে সারাসাইটির একটি প্রোডাক্ট অথবা ফিচার রয়েছে, সেটি হচ্ছে আমরা অথেন্টিক গুগল ওয়ার্কস্পেস অথবা জি সুইট এর অ্যাকাউন্ট সেল করে থাকি। এবং আমাদের বেশ কিছু অফারও চলছে, 50%, 15% পর্যন্ত ডিসকাউন্ট চলছে আমাদের পারচেসে। পাশাপাশি আপনারা পারচেস করার পরে একটি .com ডোমেইন ফ্রি পাচ্ছেন। মিনিমাম 3টে পারচেস করার পরে আমরা আপনাদেরকে একটা .com ডোমেইন ফ্রি হিসেবে দিয়ে দিচ্ছি। এই ডোমেইনটা আপনারা চুজ করে নিতে পারবেন। যাই হোক, আমি গুগল মিটে ফিরে যাই। তো এখান থেকে হাতের ডানে যে অপশনটা, সেটা হচ্ছে যে হোস্ট কন্ট্রোল অপশন। এই হোস্ট কন্ট্রোল অপশনটি মূলত খুবই ভাইটাল একটা রোল প্লে করে থাকে। সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পার্টিসিপেন্টরা কিভাবে বিহেভ করতে পারে সেটা আপনি সেট করে দিতে পারেন। সরি। যেমন আপনি চাইলে এখানে তাদের মাইক্রোফোনটা বাই ডিফল্ট অফ করে দিতে পারেন। আপনি চাইলে তাদের ভিডিওটা বাই ডিফল্ট অফ করে দিতে পারেন। তারা কেউ শেয়ার স্ক্রিন করতে পারবে না, এটা আপনি চাইলে করতে পারেন। তারা কেউ মেসেজ করতে পারবে না, এটা আপনি চাইলে করতে পারেন। এভাবে অনেক অনেক ইনফরমেশন, অনেক কিছু আপনি এখানে হয়তো দেখতে পাবেন। আমি এখন চলে যাচ্ছি হোস্ট মাস্ট জয়েন বিফোর এনিওয়ান এলস, এটাও একটা ভাইটাল রোল প্লে করে থাকে। সেটা হচ্ছে যে এই অপশনটা যদি চালু করা থাকে, তার মানে হোস্টকে মিটিং শুরু হওয়ার সাথে সাথেই বা সবার আগে উপস্থিত হতে হবে, আদারওয়াইজ মিটিংটা স্টার্ট হবে না। এবং সবচেয়ে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে মিটিং অ্যাক্সেস টাইপ। এটাকে ট্রাস্টেড করে রাখা মানে হচ্ছে যে কেউ মিটিং এ জয়েন করার আগে আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। এবং খুবই সহজ, সেটা হচ্ছে যে ওপেন করার মানে হচ্ছে কারোর কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। মিটিং এর লিংক যার যার কাছে আছে, সে সরাসরি এখানে এন্টার করার সাথে সাথে অটোমেটিক অ্যাপ্রুভালটা হয়ে যাবে। অর্থাৎ যদি এমন হয় যে আপনার লিঙ্কটা অন্য কারোর কাছে পাওয়ার কোনো চান্সেস নাই, শুধুমাত্র আপনার পরিচিত অথবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অথবা কলিগদের কাছেই যাবে, সেক্ষেত্রে আপনি এখানে ওপেন দিয়ে রাখতে পারেন। এতে করে যেটা হবে, আপনাকে ওয়ান বাই ওয়ান আর অ্যাপ্রুভ করতে হবে না, মেলও করতে হবে না। তো এখান থেকে হোস্ট কন্ট্রোলটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবং এভাবেই আপনারা চাইলে আপনাদের গুগল মিটটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।